नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनन्दितं तं सुदेवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान सहगणललिता श्रीविशाखान्वितां च नमयां विष्णुपदाय कृष्णवेष्टाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः गदाधरमहं वन्दे माधवच्चनन्दन महाभागस्वरूपं श्रीचैतन्यभिन्नरूपिणम् नमः महावदनाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य गौरतीश नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्ववानसुते देवी प्रणमामि हरिप्रिये लाचल निर्वासाय निताय परमात्मने बलवत् सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय आपन आपन गुरु महादेव प्रणाम मंत्र नमः विष्णु पदाय कृष्ण विष्णु भूतले श्रीमते भक्ति वेदांत श्रीमते जय पताका स्वामी नित्य नामिने नमो आचार्य पदाय निताय कि भगवते ने गौरव तदाय नगर नाम धारिणे हरे कृष्ण প্রাতঃকালীন চৈতন্য চরিতামৃত পাঠে উপস্থিত ভক্তমন্ডলী মাতৃমন্ডলী সকলের শ্রী চরণ কমল বন্দনা করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আমরা কিছু চৈতন্য চরিতামৃতের শ্লোক চর্চা করব। আমরা পাঠ করছিলাম চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার ত্রয়োদশ অধ্যায় রথাগ্রে চৈতন্য মহাপ্রভুর নৃত্য। তিনি 7 দলে বিভক্ত হয়ে প্রত্যেক দলের সাথে কি করেছিলেন, নৃত্য করছিলেন। সেটা সার্বভৌম ভট্টাচার্য এবং কাশী মিশ্র এবং রাজা প্রতাপরুদ্র সেটা দর্শন করতে পেরেছিলেন। প্রতাপরুদ্র দর্শন করেছেন, অন্যরাও সেটা কি করেছেন। প্রভু এক মূর্তি, প্রভু হন বহুমূর্তি, কার্য অনুরূপ প্রভু প্রকাশের শক্তি। প্রয়োজন অনুসারে মহাপ্রভু বিভিন্ন মূর্তিতে বিভক্ত হতে পারেন। লীলাবেশে প্রভুর নাহি নিজ অনুসন্ধান, ইচ্ছা জানে লীলা শক্তি করে ও সমাধান। লীলার আবেশে চৈতন্য মহাপ্রভু আত্মবিস্মৃত হয়েছিলেন এবং এবং তার ইচ্ছা অনুসারে তার লীলা শক্তির দ্বারা সবকিছু সমাধান হয়েছিল। ভগবান হচ্ছে ইচ্ছা শক্তি আর বলরাম হচ্ছে ক্রিয়া শক্তি। হ্যাঁ, ভগবান চাইলে যেটা ইচ্ছা করে সেটাই করতে পারেন, করতে পারেন। এই শ্লোকে তাৎপর্য প্রভাব ব্যাখ্যা করতেন শাখাশাখার উপনিষদে বলা হয়েছে, পরাশ্য শক্তি বিদিদৈব শ্রীয়তে স্বাভাবিক জ্ঞান বল ক্রিয়া চ। পরমেশ্বর ভগবানের বিবিধ অচিন্ত শক্তি এতই নিপুণ যে তার দ্বারা সমগ্র চরাচরের শক্তি ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রিত। শ্রী চৈতন্য মহাপ্রভু 7টি কীর্তন সম্প্রদায়ে একই সময়ে পৃথক পৃথক ভাবে ভাবে থেকে তিনি ঐশ্বর্য প্রকাশ করলেন। প্রায় সকলে মনে করছিলেন যে তিনি এক, কিন্তু কেউ কেউ দেখলেন তিনি নিজেকে বহুরূপে প্রকাশ করছেন। কেবলমাত্র তার অন্তরঙ্গ ভক্তরাই বুঝতে পেরেছিলেন যে যদিও তিনি এক, তবু তিনি বহুরূপে বিভিন্ন কীর্তন দলে প্রকাশিত হয়েছেন। নিত্যকালে চৈতন্য মহাপ্রভু আত্মবিস্মৃত হয়েছিলেন এবং কেবলমাত্র নিজের ভাবে আবিষ্ট হয়েছিলেন, তাই তার স্বরূপ শক্তি তার ইচ্ছা অনুসারে সব ব্যবস্থা করেছিলেন। এখানে অন্তরঙ্গা বহিরঙ্গা শক্তির পার্থক্য। জড়জগতের বহু চেষ্টায় বহিরঙ্গা শক্তির মধ্যে কার্য অনুষ্ঠিত হয়, কিন্তু যখন ভগবানের ইচ্ছা করেন তখন তার স্বরূপ শক্তির দ্বারা স্বাভাবিকভাবে তার সমাধান হয়ে যায়। তার ইচ্ছা অনুসারে সবকিছু এত সুন্দর ও নিখুঁত ভাবে সংগঠিত হয় যে তা দেখে মনে হয় না, মনে হয় তা যেন আপনা থেকে হয়ে গেছে। এই জগতেও কখনো কখনো স্বরূপ শক্তির কার্য প্রকাশ হতে দেখা যায়, কিন্তু তথাকথিত জড় বৈজ্ঞানিকেরা তাদের অনুসরণকারীগণ
তা কিভাবে কি হচ্ছে তো কিছুই বুঝতে পারে না। তারা মনে করে যে সবকিছু প্রকৃতির দ্বারা হচ্ছে, কিন্তু তারা জানে না যে প্রকৃতি পরমেশ্বর ভগবানের শক্তি। এই কথা ভগবদ গীতায় নবম অধ্যায় 10 নম্বর শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। মায়া অধ্যক্ষণ প্রকৃতি শ্রুয়তে সচরাচরম হেতু নানেন নানেন কুন্তীয় জগদ্দি পরিবর্ততে। এই কুন্তি পুত্র, এই বিশ্ব চরাচর আমার অধ্যক্ষতায় প্রকৃতি কার্য করছে। এই প্রকৃতির নিয়মের দ্বারাই এই জগতের উৎপত্তি ও বিনাশ হয়। এই প্রকৃতি যা কিছু দেখছে, যা কিছু পাচ্ছি আমরা, সব কার অধ্যক্ষতায় পরিচালিত হচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণের অধ্যক্ষতায়। পূর্বে জৈসের আশা দিয়ে লীলা কইল বৃন্দাবনে, অলৌকিক লীলা গৌর কইল কনে কনে। ভগবান শ্রীকৃষ্ণ যে রাসলীলায় সমস্ত গোপীদের সাথে একসাথে লীলা করেছিলেন, একসাথে বিভক্ত হয়েছিলেন, একইভাবে তিনি চৈতন্য মহাপ্রভু কি করছেন? কনে কনে গৌর লীলা তো কৃষ্ণের মতো সেই লীলা তিনি করছেন। ভক্তগণ অনুভবে নাহি জানে আন, শ্রীমদ ভাগবত শাস্ত্র তাহাতে প্রমাণ। এই কথা শুধু ভক্তগণই অনুভব করলেন, অন্যরা তা জানলো না। তার প্রমাণ শ্রীমদ ভাগবতে লিখিত আছে। ভগবান শ্রীকৃষ্ণ তার লাস লীলায়, মহিষী বিবাহ লীলায় যে প্রকার একই মূর্তি অনেক হয়ে প্রকাশ করেছিলেন, সেই প্রকার গৌর লীলাতেও 7টি ভিন্ন ভিন্ন কীর্তন দলে ভক্তগণের নিকটে প্রতাপরুদ্র আদি দর্শনকারীদের চক্ষে ভগবান গৌরসুন্দর অনেক মূর্তিতে প্রকাশিত হলেন। ভক্তগণ ছাড়া তার এই অলৌকিক অলৌকিক লীলা দেখার জন্য অন্য কোনো কারো অধিকার হয় না। রাসে বা মহর্ষি বিবাহে শ্রীকৃষ্ণের একই সময়ে অনেক মূর্তিতে প্রকাশিত হওয়ার প্রমাণ শ্রীমদ ভাগবতে লিপিবদ্ধ আছে। এই মত মহাপ্রভু করেন তরঙ্গে, বাসায় সব লোক ব্যবহৃত রঙ্গে। এভাবে চৈতন্য মহাপ্রভু পরম আনন্দে মগ্ন হয়ে নৃত্য করতে লাগলেন এবং সমস্ত জগৎ প্রেমের তরঙ্গে প্লাবিত করলেন। এই মত হইল কৃষ্ণের রথে আরোহণ, তার আগে প্রভু নাচাইল ভক্তগণ। হ্যাঁ, তিনি রথে উঠার আগে সব ভক্তদেরকে কি করেছেন? উদ্দণ্ড নৃত্য কীর্তন করিয়েছেন। আগে শোনো জগন্নাথের গুন্ডিচা গমন, তার আগে প্রভু জৈসে করিলা নর্তন। জগন্নাথ দেব কিভাবে গুন্ডিচা মন্দিরে গেলেন, তার সামনে চৈতন্য মহাপ্রভু কিভাবে নৃত্য করেছিলেন, তা আমি এখন বর্ণনা করব। আপনারা দয়া করে শ্রবণ করুন। এই মতো কীর্তন প্রভু করিল কতক্ষণ, আপন উদ্বেগে নাচাইল ভক্তগণ। কিছুক্ষণ কীর্তন করে তিনি ভক্তদেরকে নাচালেন। আপনি নাচিতে যাবে, প্রভুর মন হইল, 7 সম্প্রদায় তবে একত্র করিল। তারপর চৈতন্য মহাপ্রভু যখন নাচবার ইচ্ছা হলো, তখন তিনি 7টি সম্প্রদায়কে একত্রিত করলেন। শ্রীবাস রামায় রঘু গোবিন্দ মুকুন্দ, হরিদাস গোবিন্দানন্দ মাধব গোবিন্দ। এরা হচ্ছে এই 7 দলের সব লোকগুলো হচ্ছে শ্রীবাস রামায় রঘু গোবিন্দ মুকুন্দ হরিদাস গোবিন্দানন্দ মাধব গোবিন্দ। এরা হচ্ছে দলনেতা। এদের সাথে প্রত্যেকে আরো অনেক ভক্ত ছিল। উদ্দণ্ড নিত্য প্রভুর যবে হইল মন, স্বরূপের সঙ্গে দিল এই নবজন। যখন চৈতন্য মহাপ্রভু উদ্দণ্ড নৃত্য করতে ইচ্ছা হলো, তখন এই 9 জনকে তিনি স্বরূপ দামোদরের সঙ্গে দিলেন। এই 10 জন প্রভুর সঙ্গে গায় গায়, আর সব সম্প্রদায় চারিদিকে গায়। এই 10 জন সবাই কি করছে? একসাথে নৃত্য কীর্তন করছে। আর সবাই চারদিকে কি করতে? নৃত্য কীর্তন করছে। দণ্ডবত করি প্রভু জুড়ি 2 হাত, উদ্ধমুখে স্তুতি করে দেখি জগন্নাথ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ, জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হ্যাঁ, মহাপ্রভু প্রার্থনা করছে, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ, জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। ব্রাহ্মণ দেব, যিনি গাভী ও ব্রাহ্মণদের হিত স্বরূপ, জগতের সর্বাঙ্গের মঙ্গল কারক, কৃষ্ণ স্বরূপ, গোবিন্দ স্বরূপ সে পরম তত্ত্বকে আমি প্রণতি নিবেদন করি। জয়তি জয়তি দেব দেবকী নন্দনস্য, জয়তি জয়তি কৃষ্ণ বিষ্ণু বংশ প্রদীপ, জয়তি জয়তি মেঘ শ্যামল কোমলাঙ্গ, জয়তি জয়তি প্রীতি বারণাস মুকুন্দ। হে দেবকী নন্দন পরমেশ্বর ভগবান জয়যুক্ত হন, বিষ্ণু বংশ প্রদীপ কৃষ্ণ জয়যুক্ত হন। এই নব
জলধর শ্যাম কমলাঙ্গ কৃষ্ণ জয়যুক্ত হন, এবং পৃথিবীর ভারনাসী মুকুন্দ জয়যুক্ত হন। এটা মুকুন্দমালা স্তব থেকে নেওয়া হয়েছে। জয়তি জননী জননী বাসো দৈবকী জন্মবাদ যদুবর পরিষদ সোদুবি রসদন্ম ধর্মম স্থিরচর বৃত্তি নং নং সুস্মিত মুখেন বজ পুর বনিতাম বর্ধয়ন কামদেব। সমস্ত জীবের আশ্রয় স্বরূপ দেবকী পুত্র রূপে পরিচিত যদুদের সভাপতি নিজ বাহুর দ্বারা অধর্ম নাশকারী, স্থাবর জঙ্গল সমস্ত জীবের অমঙ্গলকারী, মধুর হাস্য মুখের দ্বারা ব্রজ বনিতাদের কাম বর্ধনকারী শ্রীকৃষ্ণের জয়যুক্ত হোক। নাহম বিপ্র ন চ নরদা নাহম বিপ্র ন চ নরপতি না বিবস্য ন শূদ্র নাহম বর্ণি না চ গৃহপতি ন বনস্তুজ দিবা কিন্তু কিন্তু পুদন্ন কিল পরমানন্দ পুণ্যামৃতব্দে গোপী বত্ত পদ কমল কমলয় দাস দাস অনুদাস। আমি ব্রাহ্মণ নয়, আমি ক্ষত্রিয় নয়, আমি বৈশ্য নয়, আমি শূদ্র নয়, আমি ব্রহ্মচারী নয়, আমি গৃহস্থ নয়, আমি বানপ্রস্থ নয়, সন্ন্যাসীও নয়, কিন্তু নিত্য শত প্রকাশমান সমুজ্জ্বল নিখিল পরমানন্দ পূর্ণ অমৃত সমুদ্র রূপ এবং ব্রজগোপিকাদের প্রতি শ্রীকৃষ্ণের পদকমলের দাসের অনুদাসের দাস বলে পরিচয় দিই। এটা মহাপ্রভু বলেছিলেন। এত করি পুনরপি করিল প্রণাম, জোর হাতি ভক্তগণ বন্দে ভগবান, উদ্দণ্ড নিত্য প্রভু করি অহংকার, চক্রভূমি ভ্রমে জৈসে আলাত প্রকার, নিত্য প্রভুর যাহা যাহা পরে পদতল, শশাগর শৈল মোহি করে টলমল, স্তম্ভ শ্বেত পুলকশ্রু কম্প বৈবন্য, নানান ভাবে বিবর্ষিত গর্ভহর্ষ দৈন্য, আচার কাইয়া পরে ভূমি গড়ি যায়, সুবর্ণ পর্বত জৈসে ভূমাতে লোটায়, আচার কাইয়া পরে ভূমি গড়ি যায়, সুবর্ণ পর্বত জৈসে ভূমিতে লোটায়। নিত্যানন্দ প্রভু দুই হাত পসারিয়া প্রভুরে ধরিতে চাহে আশপাশ দাইয়া, প্রভু পাচে বলি আশ্চর্য করিয়া হুঙ্কার, হরি বল বলে বারবার। লোক নিবারিতে হইল তিন মণ্ডল, প্রথম মণ্ডলে নিত্যানন্দ মহাবল, শিষ্যর গোবিন্দাদি যত ভক্তগণ, হাতাহাতি করি হইল দ্বিতীয় আবরণ, বাহিরে প্রতাপ রুদ্র লইয়া পাত্রগণ, মণ্ডল হইয়া করে লোক নিবারণ, পরিচ্ছন্দের স্কন্ধে হস্ত আলম্বিয়া, প্রভুর নিত্য দেখে রাজা আবিষ্ট হইয়া, হেন কালে শিবাস প্রেমাবিষ্ট মন, রাজার আগে রহি দেখে প্রভুর নর্তন, রাজার আগে হরিশ্চন্দ্র দেখে শ্রীনিবাসে, হস্তে তারে স্পর্শী কহে হও এক পাশে, নিত্যাবেশে শিবাস শ্রীনিবাস কিছু নাই জানে, বারবার টেলেতে হোক ক্রোধ হইল মনে, সাপর মারিয়া তারে কইল নিবারণ, সাপর খাইয়া ক্ষুব্ধ হইল শ্রী হরিচন্দন, ক্রুদ্ধ হইয়া তারে কিছু চাহে বলিবারে, আপনি প্রতাপ রুদ্র নিবারিল তারে, ভাগ্যবান তুমি হার হস্ত স্পর্শ পাইলা, আমার ভাগ্যে নাহি তুমি কৃতার্থ হইলা, খবর নিত্য দেখে লোক হইল চমৎকার, অন্য আসুক জগন্নাথের আনন্দ অপার, অস্থির হইল আগে না করে গমন, অনিমিষ নেত্রে করে নিত্য দর্শন, সুভদ্রা বলরামের হৃদয়ে উল্লাস, নিত্য দেখে দুই জনার শ্রীমুখেতে হাস, উদ্দণ্ড নিত্য প্রভুর অদ্ভুত বিকার, অষ্টসাত্ত্বিক ভাব উদয় হয় সমকাল, মাংস বর্ণ সম লোম বিন্দ পুলকিত, শিমুলির বৃক্ষ যেন কণ্টক বেষ্টিত, এক এক দম্ভের কম্প দেখিতে লাগে ভয়, লোকে জানে দম্ভ সব কষিয়া পড়য়, সর্বাঙ্গে প্রসেত ছুটে তাতে রক্ত গমম, যশ গর্গ গদগদ বচন, জলযন্ত্র দ্বারা জইছে বহে অশ্রু জল, আশাবাসে লোক যত ভিজিল সকল, দেহ কান্তি গৌরবর্ণ দেখিয়া অরুণ, কবু কান্তি দেখে যেন মল্লিকা পুষ্পসম,
কবু স্তম্ভ কবু ভূমিতে লুটায়, সুস্থ কাষ্টময়ী পদ হস্ত না চলায়। কবু ভূমে পরে কবু শ্বাস হয় হীন, যাহা দেখি ভক্তগণের প্রাণ হয় কিন। কবু নেত্রে নাসায় জল, মুখে পড়ে যেন, মুখে পড়ে ফেন, অমৃতেরও ধারা চন্দ্রবিন্দে বহে যেন। সেই ফেন লইয়া শুভানন্দ কইল পান, কৃষ্ণ প্রেমী কৃষ্ণ প্রেম রসিক দেহ মহাভাগ্যবান। এই মত তাণ্ডব নৃত্য কইল কতক্ষণ, ভাব বিশেষে প্রভুর প্রবেশিলা মন। তাণ্ডব নৃত্য সারি স্বরূপের আজ্ঞা দিল, হৃদয় জানিয়া স্বরূপ গাইতে লাগিল। সেই তো পরাণনাথ পাইনু, যাহা লাগি মদম দহনে জুড়ি হেন। এই গানটি সূর্যগ্রহণ উপলক্ষে কুরুক্ষেত্রে কৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধারানীর সাক্ষাতের কাহিনী বর্ণিত আছে। বহুদিন বিচ্ছেদের পর কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণকে পেয়ে রাধারানীর মনে হয়েছিল, আমি আমার প্রাণনাথকে আবার ফিরে পেয়েছি। তার বিরহে আমি মদন দহনে দগ্ধ হয়ে শুকিয়ে যাচ্ছিলাম, আমি এখন আমার জীবন ফিরে পেয়েছি। এই দুইয়া উচ্চস্বরে গায় দামোদর, আনন্দে মধুর নৃত্য করেন ঈশ্বর। ধীরে ধীরে জগন্নাথ করেন আগমন, আগে নৃত্য করি চলেন সচির নন্দন। জগন্নাথ নেত্র দিয়া সবে নাচে গায়, কীর্তনিয়া সহপ্রভু পাছে পাছে যায়। জগন্নাথের মগ্ন প্রভুর নয়ন হৃদয়, শ্রীহস্ত যুগে করে গীতের অভিনয়। গোর যদি পাছে চলে শ্যাম হয় স্থিরে, গোর আগে চলে শ্যাম চলে ধীরে ধীরে। গোর যদি পাছে চলে শ্যাম হয় স্থিরে, গোর আগে চলে শ্যাম চলে ধীরে ধীরে। এই মতো গোর শ্যামে দুহে টেলা ঠেলি, শরতে শ্যামের রাকে গোর বলা বলে। বৃন্দাবনে ব্রজগোপী গাতে ছেড়ে নন্দনন্দন শ্রীকৃষ্ণ তার দ্বারকা লীলাবিলাস করতে গিয়েছিলেন। শ্রীকৃষ্ণ যখন বলদেব সুভদ্রা সহ দ্বারকায় যান, তখন ব্রজবাসীদের সঙ্গে পুনরায় তার সাক্ষাৎ হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধা ভাব বিদুত শুভললিত, তো শ্রীমতী রাধারানীর ভাব অঙ্গকান্তি সমন্বিত শ্রীকৃষ্ণ স্বয়ং। শ্রী জগন্নাথ হচ্ছেন কৃষ্ণ, আর শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীমতী রাধারানী। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী জগন্নাথকে গুন্ডিচা মন্দির নিয়ে যাওয়া এবং শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে যাওয়া লীলা। শ্রীক্ষেত্র জগন্নাথপুরী হচ্ছেন দ্বারকাপুরী, যেখানে শ্রীকৃষ্ণ তার পরম ঐশ্বর্য উপভোগ করেন। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছিলেন, যা ছিল একটি সাধারণ গ্রাম, এবং সেখানকার অধিবাসীরা ছিলেন কৃষ্ণ প্রেমে পূর্ণ। শ্রীক্ষেত্র ঐশ্বর্য লীলা স্থান, আর বৃন্দাবন মাধুর্য লীলা স্থান। শ্রী চৈতন্য মহাপ্রভু রথকে পিছনে ফেলে চলে যাওয়া সূচিত করছিল যে জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের ভুলে গেছেন। কৃষ্ণ যদিও ব্রজবাসীদের এড়িয়ে যাচ্ছিলেন, কিন্তু তবু তিনি তাদের ভুলে যেতে পারেননি। তাই তার ঐশ্বর্য মণ্ডিত রথযাত্রায় তিনি বৃন্দাবনে ফিরে যাচ্ছিলেন। শ্রীমতী রাধারানীর ভূমিকায় চৈতন্য মহাপ্রভু পরীক্ষা করছিলেন কৃষ্ণ এখনো ব্রজবাসীদের মনে রেখেছেন কিনা। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন রথের পিছনে চলে যাচ্ছিলেন, তখন জগন্নাথ দেব কৃষ্ণ শ্রীমতী রাধারানীর মনোভাব বুঝতে পারছিলেন, তাই দাঁড়িয়ে পড়ে শ্রীমতী রাধারানীকে জানিয়ে দিচ্ছিলেন যে তিনি তাদের ভুলে যাননি। এভাবে জগন্নাথ দেব তাদের রথের সামনে ফিরে আসার প্রতীক্ষা করছিলেন। শ্রী জগন্নাথ দেব তাদের বুঝিয়ে দিয়েছিলেন যে শ্রীমতী রাধারানীর প্রেম ব্যতীত তিনি তৃপ্ত হতে পারেন না। এবারে এভাবে শ্রী জগন্নাথ দেব যখন দাঁড়িয়ে পড়ছিলেন, তখন শ্রীমতী রাধারানীর ভাব সমন্বিত গৌর সুন্দর চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের সামনে আসছিলেন। তখন শ্রী জগন্নাথ দেব আবার ধীরে ধীরে চলতে শুরু করছিলেন। এটি ছিল শ্রীমতী রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণের প্রেমের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় রাধারানীর ভাব সমন্বিত চৈতন্য মহাপ্রভুর জয় হয়েছিল। নাচিতে নাচিতে প্রভুর হইলা ভাবান্তর, হস্ত তুলি শ্লোক পরে করি উচ্চ স্বর। কুমারহংস এব হি বরস্তা এব চত্রকপা, স্তে চোন্মিলিত মালতি সুরবয়ম, কোরা কদম্বা নীলম সা চৈবাস্মি তথাপি তত্র সুরতব্য পারলীলা বিদো। রেবারুদোষী
বেত শীতরু তলে চেত সুমত কণ্ঠতে, যিনি কুমার কালে রেবা নদীর তীরে আমার চিত্তহরণ করেছিলেন, তিনি এখন আমার পতি হয়েছেন। এখন সেই চৈত্র মাসের জ্যোৎস্না লোকিত রজনীতে সেই প্রস্ফুটিত মালতী পুষ্পের সৌরভ রয়েছে, আর সেই মধুর সমীরণ কাদম্ব কানন থেকে প্রবাহিত হচ্ছে। সুরত ব্যাপার লীলা কার্যে আমি সেই নায়িকার উপস্থিতি, তথাপি আমার চিত্ত এই অবস্থায় সন্তুষ্ট না হয়ে রেবা নদীর তীরে বেতসী তরুতলের জন্য নিতান্ত উৎকণ্ঠিত হচ্ছে। এই শ্লোকটি ছিল রূপ গোস্বামী পদ্মাবলীতে 386 উল্লেখ করা হয়েছে। এই শ্লোকে মহাপ্রভুর পরে বারবার স্বরূপ বিনা অর্থ কেউ না জানে ইহার। এই শ্লোকার্থ পূর্বে করিয়াছি ব্যাখ্যান, শ্লোকের ভাবার্থ করি সংক্ষেপে আখ্যান। পূর্বে জৈসে কুরুক্ষেত্রে সব গোপীগণ কৃষ্ণের দর্শন পাইয়া আনন্দিত মন, জগন্নাথ দেখে প্রভুর সেবা ফুটিল, সেবা ভাবিষ্ট হইয়া দুইয়া পালাইল, দুইয়া গাওয়াইল। অবশেষে রাধা কৃষ্ণের করে নিবেদন, সেই তুমি, সেই আমি, সেই নব সঙ্গম। তথাপি আমার মন হরে বৃন্দাবন, বৃন্দাবনে উদয় করাও আপন চরণ। পিতা ইহা লোকারণ্য হাতি গুড়া রতধ্বনি, তাহা পুষ্পারণ্য বিক পিকনাদ শুনে। ইহা রাজবেশ সঙ্গে সব ক্ষত্রিয়গণ, তাহা গোপবেশ সঙ্গে মুরলী বাদন। ব্রজে তোমার সঙ্গে যেই সুখ আস্বাদন, সেই সুখ সমুদ্রের ইহা নাহি এখন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ব্রজে তোমার সঙ্গে যেই সুখ আস্বাদন, সেই সুখ সমুদ্রের ইহা নাহি এখন। ব্রজে তোমার সঙ্গে যে সুখ আমি আস্বাদন করি, সেই সুখ সমুদ্রের এক কণাও এখানে নেই। বাবারে, ব্রজে যে সুখ। তা আমরা তাহলে আজকে এখানে রাখলাম 130 পর্যন্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। রাম রাম হরে বজে হরে। তোমার সঙ্গে যে সুখ সাধন, সেই সুখ সমুদ্রের ইহা নাহি এক কণ। হরে বল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই সুভাষিনী মাধবী কিছু বলবেন? হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম প্রভু, আপনার শ্রী চরণে অমৃতময় চৈতন্য চৈতামৃত ক্লাস শ্রবণ করানোর জন্য ধন্যবাদ। সকল বৈষ্ণবের চরণে প্রণাম। প্রভু কত চ্যাপ্টার? 130 ট্যাক্স আর কত অধ্যায় পড়ালেন প্রভু? মধ্যলীলায় ত্রয়োদশ অধ্যায়। ধন্যবাদ প্রভু। আমি কি একটা জানার বিষয় বলতে পারি আপনাকে জন্য? বলুন। প্রভু, হিজ হলিনেস শ্রীপাদ চন্দ্রচারু প্রভু যখন একটা সেমিনার বক্তৃতা রাখছিলেন, উনি ওনার অমৃতময় বাণী, তখন আমাদের পরমারাধ্য গুরু মহারাজের একটা লীলা বলছিলেন, যে উনি যখন প্লেনে করে যাচ্ছিলেন একজন ভক্তের গৃহে, সে ভক্তটা জানতো না যে গুরু মহারাজ আসবেন। উনি আসছিলেন মন্দিরে। মন্দিরে আসার পরে উনাকে মানে অনেক ভিড়ের মধ্যে ঢুকতে পারিনি গুরু মহারাজের চরণ দর্শনের। তখন কান্না করে ফিরে যান আর বলেন যে আমার গুরুদেব যেন আমার যে হলে আমার গৃহে আসেন। এই প্রমিস করেছিলেন, করে গুরু মহারাজের প্রার্থনা করতেন। আর সেদিন প্লেনে করে উনি কোথায় যাচ্ছিলেন, এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে যে প্লেনটা প্রায় ক্রাশড হয়ে যাবে। এখন গুরু মহারাজ তখন চিৎকার করে বলছিলেন, শিলা প্রভুপাদ রক্ষা করুন, রক্ষা করুন, অনেক চিৎকার করে উনি প্রভুপাতের শরণাপন্ন নিয়েছিলেন। তখন প্লেনটা বেঁচে যায়। আর গুরু মহারাজ কে ধন্যবাদ দেন। প্লেন ক্রু বলেন যে উনি না থাকলে আজকে আমাদের
সবার জীবন চলে যেত। উনি কোন মহাত্মা, অনেক ওনার প্রশংসা করলেন। তারপরে প্লেনটা একটা ধান ক্ষেতের ভিতর আম, আহ, পাশে হলো, ওইখানে ল্যান্ড করে উনি বলেন চলেন চলেন, এখানে আমার এক ভক্ত আমাকে ডাকছে। সে ঝড় বৃষ্টির ভিতর সেই ভক্তের বাসায় ঘুরে ঘুরে গেলেন। ও ভক্ত উনি তো অবাক হয়ে গেছেন, আমার গুরুদেব কিভাবে আসলেন। তা ভক্ত বাঞ্ছা এভাবে গুরুদেব পূর্ণ করেছিলেন, অনেক খুশি হয়েছিলেন। তারপর অনেক লীলা ওইখানে বলেছিলেন। আমি ডিটেলস যাচ্ছি না। যে আমার প্রশ্নটা হলো যে আম, দ্রৌপদী যখন দুই হাত তুলে ভগবানকে ডাকছিলেন, হে ভগবান আমাকে রক্ষা করুন, ভগবান দৌড়ে এসে রক্ষা করেছিলেন। ওনার প্রভাবশালী পাঁচজন পত্নী, তারপরে শ্রী গুরুদেব, দ্রোণাচার্য, বিশ্বদেব, কেউ ওনাকে রক্ষা করতে পারলেন না। তা আমার জানার বিষয় এখানে তো হলো উম, যে দ্রোণাচার্য গুরু, উনি তো ডাইরেক্ট ভগবানের প্রতিনিধি। তা উনাকে কেন না ডেকে উনি হলো, উনি কেন রক্ষা করতে পারলেন না দ্রৌপদীকে? স্বয়ং ভগবানকে আসতে হলো। আর আমরা বিপদে পড়লে কাকে স্মরণ করব, গুরুদেব না ভগবান? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনেক সুন্দর প্রশ্ন, যদিও আজকে ক্লাসের সাথে রিলেটেড না। বিশেষ করে আমরা তাকে ডাকবো যার সাথে আমাদের ভালোবাসা বেশি। আমরা ডাকলেও আসবে না যদি ভালোবাসা না থাকে। সেজন্য আমাদের বেশি ভালোবাসা থাকে মার সাথে, বাবার সাথে। হ্যাঁ, যখন কোন একটা বিপদ আসে ও মা করে ডাক দিই। হুম, কিন্তু মার তো শক্তি কম, সবকিছু কি করতে পারবে না, রক্ষা করতে পারবে না। কিন্তু একমাত্র রক্ষা করতে পারবে ভগবান, ভগবানের প্রতিনিধিরা। তা আমাদের অভ্যাস করতে হবে সততম কীর্তন যতন তত দৃঢ়ব্রত। তা আমরা যদি সবসময় ভগবানের নাম স্মরণ করি, তাহলে কি করতে পারবো, আমাদের রক্ষা করতে পারবো। ভগবান বলছে আমার থেকে আমার ভক্ত অত্যন্ত প্রিয়। যদি আমরা কোনো শুদ্ধ ভক্তকে কি করি, স্মরণ করি, হ্যাঁ, তাহলে শুদ্ধ ভক্তির কৃপা শক্তিতে ভগবান আমাদেরকে সর্বতভাবে সুরক্ষিত করবেন। সেজন্য শুদ্ধ ভক্তকে স্মরণ করা খুব দরকার, সাথে সাথে ভগবানকে স্মরণ করা দরকার। আমরা সেখানে গুরু মহারাজের লীলা দেখতে পেয়েছি। গুরু মহারাজ তো পাপকে অনেক স্মরণ করেছিলেন, পূর্বতন আচার্যকে স্মরণ করেছিলেন, ভগবান নৃসিংহদেবকে স্মরণ করেছিলেন। তা আমরাও কি যে কোনো বিপদে পড়লে গুরুদেবকে, প্রপাতকে, ভগবান নৃসিংহদেবকে আমরা স্মরণ করতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। ক্ষমা করবেন, এটা ক্লাস রিলেটেড প্রশ্ন না, আমার খুব জানার বিষয় ছিল যে অনেক সবসময় তো আমরা বিপদ সমস্যার মধ্যে থাকি। এই জন্য বিপদে কাকে স্মরণ করা উচিত আজ জানতে পারলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা উত্তরের জন্য। আমরা এটা ফলো করতে বন্দে পারি মাতরম। আপনার শ্রীমুখ থেকে। বন্দে মাতরম। হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রী চরণে প্রণাম। বুঝবো বেজা এখানে 130 নম্বর শ্লোকে, বোঝে তোমার সঙ্গে যে সুখ আস্বাদন, সেই সুখ সমুদ্র ইহা নাই এক কোণ। ইহা নাই এক কোণ, ইহা বলতে কোন জায়গাকে বোঝানো হয়েছে? আর এটা কি এই কথাটি কি মহাপ্রভু বলছেন জগন্নাথ দেবকে? হরে কৃষ্ণ বলুন। ভজে তোমার সঙ্গে যে সুখ আস্বাদন, সেই সুখ সমুদ্রের ইহা নাহি এখন। ব্রজে শ্রীমতী রাধারানীর সাথে যে সুখ আস্বাদন করতেন কৃষ্ণ, এই পুরীতে এসে, জগন্নাথপুরীতে, এই সুখ সমুদ্রের এক কণার থেকে কি করছে, ক্ষুদ্র মনে করছে। তা আমরা যদি কৃষ্ণ প্রেম পেতে চাই তাহলে কি করতে হবে, ব্রজে যেতে হবে। আর সে ব্রজের প্রেম বিতরণ করছে চৈতন্য মহাপ্রভু। আমরা আগে শ্লোক গুলো পড়লে সেটা বুঝতে পারবো। জগন্নাথ দাঁড়িয়ে যেতেন, কৃষ্ণ হচ্ছে রাধারানীর ভাব অঙ্গকান্তি নিয়ে এসেছেন। রাধারানী অঙ্গকান্তি ভাব নিয়ে যখন কি হতেন, তিনি আগে যখন চলতেন তখন জগন্নাথে চলতে থাকে। আর তিনি মাঝে মাঝে পরীক্ষা করতেন আদৌ আমাকে কৃষ্ণ ভালোবাসে কিনা, সেজন্য উনি মাঝে মাঝে পিছিয়ে চলে যেতেন। পিছিয়ে চলে গেলে তখন তিনি কি হতেন, জগন্নাথ দাঁড়িয়ে যেতেন। এটাই তো এখানে বোঝানো হচ্ছে, কৃষ্ণের পদে যে প্রেম,
হ্যাঁ, সেটা হচ্ছে সমুদ্রের মতো। আর এখানে হচ্ছে সমুদ্রের বিন্দের একটু মাত্র কণা, সে লাভ হচ্ছে। তা আমরা যদি কৃষ্ণ প্রেম লাভ করতে চাই, চৈতন্য মহাপ্রভু এই কৃষ্ণ প্রেম আমাদেরকে দিয়েছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। না খেয়েও যদি কি করেন, এই ভগবানের দিব্য নাম করেন, জিহ্বা কখনো শুকাবে না, অমৃতে ভরপুর হবে, আনন্দে শরীর পুলকিত হবে। হ্যাঁ, অষ্টসাত্ত্বিক বিকার গুলো কি হবে, শরীরে প্রকাশিত হবে। হ্যাঁ, ভগবানের প্রসাদ যখন পাবেন, তখন সে কি হবে, আনন্দ পুলকিত হবেন। তা আমরা কি করতে পারবো না, সে বৃন্দাবনের বজের সে রস আমরা আস্বাদন করতে পারবো না সরাসরি সেখানে গিয়ে, কিন্তু আমরা ভগবানের হরিনাম করে এবং ভগবানের প্রসাদ পেয়ে সে লীলা ধীরে ধীরে আমরা অবগাহন করতে পারি, উপলব্ধি করতে পারি। আজকে তাহলে এখানে রাখলাম, অলরেডি সংখ্যা বেজে গেছে। বাংলা কল্পতরু সঙ্গম হচ্ছে কি বা সিন্ধু ভেবতে প্রতিদানের জন্য পাঞ্চকল্প তরুলসী কৃপা সিন্ধু